পরে ঘরে ভাই সপ্তাহে একদিন হয়তো দুদিন হয়তো খুললো, সবসময় জিন্সের প্যান্ট, বুঝতে পারছো? জুম্মার দিনে দেখবেন জিন্সের প্যান্ট ছাড়ছে না, স্কিন টাইট গেঞ্জি আর জিন্সের প্যান্ট পরে জুম্মার দিনে নামাজ পড়তে যাচ্ছে। পড়বে তো মাত্র 2 রাকাত নামাজ। ও 2 রাকাত নামাজ যখন ইমাম সাহেব শুরু করবে তখন মসজিদে ঢুকবে, তার আগে পাঁচতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রি ফায়ার চালাচ্ছে, গুলি গুলি করছে, ভাই আমার ওই কি বলে মোবাইলে তাস খেলছে, এই সব করছে। আর যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছে ও তখন বাঁচি কি মরি, একটা জুতো হাওড়ায় একটা শিয়ালদায় ছুটে এসে একদম কুদি মেরে মসজিদের ভিতরে ঢুকে এর কাঁধের উপর দিয়ে ডিঙিয়ে ওর কাঁধের উপর দিয়ে ডিঙিয়ে মনে মনে করছে ফার্স্ট কাতারে গেলে জান্নাতের সামনের দিকে চলে যাবে একদম, বুঝতে পারছো? জান্নাতের সামনের দিকে চলে যাবে। জানেন না কত বড় গোমাল কাজ করছে। না সানা জানে, না দোয়া জানে, না নিয়ত জানে, শেখারও ইচ্ছা নাই, জানারও ইচ্ছা নাই, বুঝতে পারছো? যে ইমাম সাহেব আল্লাহু আকবার ও সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, যে ইমাম সাহেব রুকুতে ও রুকুতে, আর পরেছে জিন্সের প্যান্ট আর টাইট ফিটিং গেঞ্জি, ও গেঞ্জি উঠে গেল উপরের দিকে আর স্কিন টাইট প্যান্ট নিচের দিকে নেমে গেল, পেছনের নামাজিদের দেখতে পেল শিয়ালদার বর্ডার দেখা গেল। সর্বনাশ, নামাজিদের নামাজের হবে ভাই, সব মাকরুহ হয়ে যেতে পারে। এই তো অবস্থা। নামাজের আদব, নামাজের নিয়ম কানুন, নামাজের জন্য একটা ইউনিফর্ম, নামাজের জন্য পাঞ্জাবি, নামাজের জন্য একটা টুপি, কোনো গুরুত্বই নাই। ও হলে হলো, না হলে না হলো। নামাজটা নামাজের মতো হতে হবে। নামাজও পড়ছে আর তাসাউদে আত্তায়াতুতে বসে ও তাসাউদে আত্তায়াতু জানে না কি করবে, সরু আঙুলটা নিয়ে নাকে ঘুরিয়ে ব ব ব ব করে ঘুরিয়ে সেখান থেকে একটা পুটলি বের করেছে। তাকে আবার টিপে দেখছে এটা ক্রিকেট বল না ফুটবল। বাঙালির হাত অস্ত্র, বুঝতে পারছো? হ্যাঁ, কি যে করবে খুঁজে পায় না। নতুন নতুন দাড়ি রেখেছে আর এদিকে তারাবির নামাজ হচ্ছে। এখন হাফেজ সাহেব তারাবির নামাজে লম্বা কেরাত ধরছে, কারণ খতম করতে হবে কোরআন শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। লম্বা কেরাত। ও চিন্তা করছে কি করা যায়, এই নতুন নতুন দাড়ি রেখেছে, এবার রোজার সময় দাড়ি যতটা লম্বা হয়েছে ছেড়ে দিয়েছে, দাড়িতে সবসময় হাত বোলানো অভ্যাস হয়ে গেছে। ওই হাত বুলিয়ে বুলিয়ে ওই দাড়িকে মুখে ঢুকিয়ে এত লম্বা সময় কি করে, বাঙালির হাত সবই অস্ত্র, দাড়ি মুখে ঢুকিয়ে কুটুস 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 করে কামড়ে কামড়ে ওইখানে দাড়িকে সাইজ করে ফেলছে, নাপিত খানে আর যাবে না, বুঝতে পারছো? তখন নামাজটা মাকরুহ হয়ে যেতে পারে, বুঝতে পারছো? নামাজটা নামাজের মধ্যে হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আজ বাবা যত পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো তারা দয়ার নবীর শিষ্য। আমি এর আগেও বলেছি, কেসিয়াস খেলেন, বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, জীবনে কোনোদিন বিড়ি সিগারেট খান না, কিন্তু পকেটে দেশলাই নিয়ে ঘোরে। আপনাদের জানা আছে কিনা জানি না, ভাই বিড়ি সিগারেট খায় তো দেশলাই কেন নিয়ে ঘুরবে, কথা ঠিক না? এখন তো কলকাতার দিকে যাবেন, শুধু ছেলেরা নাই, মেয়েরাও বিড়ি সিগারেট প্রকাশ্য খাচ্ছে, সিগারেট প্রকাশ্য চালাচ্ছে কলকাতার দিকে, কথা ঠিক না? মেয়েরাও খাচ্ছে, ওরা কিছু মনেই করে আছে না? আমরা বিড়ি সিগারেট খাওয়াটাকেও গোনা মনে করি, অপরাধ মনে করি, আর করলে ভালো, এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার, কথা ঠিক না? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হচ্ছে বিড়ি সিগারেট খাওয়া। এই লাংস, পাকস্থলী, লাংস, আপনার ফুসফুস, এগুলো সব কালো হয়ে যায়। যারা মদ খায় তাদের লিভার খারাপ হয়ে যায়, মদ খায় লিভার খারাপ হয়ে যায়। আর তিরঙ্গা গুটকা খায়, কিছু ছেলেপুলে আছে দেখবেন, ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যায়, পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মাবে নাই বলি, বুঝতে পারছো? জিভ ঠোঁট দাঁত সব এক, জিভ ঠোঁট দাঁত সব এক, চেনা যায় না। মজলিসে হুজুর তাকবীর দিচ্ছে, না একটু
আস্তে করে বলছে, বুঝতে পারছেন, বড় করে হাঁ করতে পারে না। কেন? খেয়ে খেয়ে অবস্থা খারাপ। আমি মাঝে মাঝে ভাবি এদের মুখের গ্যাস আমি তো সহ্য করতে পারি না, এদের বউরা টেকে কি করে, এদের বউগুলো টেকে কি করে, বুঝতে পারছি। মজলিসে ভাই আমার গাড়ি থেকে জলসা নামলি, জলসা কমিটির কিছু ছেলে খায়, আর দূর থেকে দেখতে পাই হুজুর চলে এসছে, বুঝতে পারছি। ওইখান থেকে আওয়াজ, হুজুর আসসালামু আলাইকুম, সর্বনাশ করে মাল ভিতরে ভরে গেছে রে, কি বিপদ। হ্যাঁ, আমার একদম গ্যাস সহ্য হয় না, বমি পেয়ে যায়। মুসাফা করবে, আবার কি বিপদ, মুসাফা করবে তো করবে বাবা, কিছু করার তো নাই। দুটো কথা বললে মনে দুঃখ লেগে যাবে, যা বলার ওয়াজি বলবো, ডাইরেক্ট হিট করে বললে মনে ব্যথা লেগে যাবে। ভাই ইসলামে কাউকে কষ্ট দেওয়ার নির্দেশ ইসলামে নাই, আমি মুখে জোর করে বলতে পারবো না, এমনি যা বলার ওয়াজি বলবো। আর কি করবো, যে বুঝলো বুঝলো, না বুঝলো না বুঝলো, বলি তো মার খাই, না বলি তো ব্যাংক খায়ের মতো হবে আর কি। বুঝলে ঠিক আছে, আর না ব্যাংক খেয়ে নেবার কি করা যাবে, কিছু করার নেই। তো ওই মুসাফা করতে আসছে, হাতটা বাড়িয়ে দিয়ে মুখটাকে ডান দিকে ঘুরিয়ে নি, যাক মোটামুটি বাঁচা গেল। কিন্তু মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, বুঝতে পারছি। তো আমি যদি চেষ্টা করি, সে হলে হলে হবে কি, ও তো মুসাফা করলো, মুসাফা করে শেষ না, আবার কানের কাছে এসে বলছে দোয়া করবে, কানের কাছে বলতে এসেছে, ছি ছি ছি, যাই করে পড়ে গেল। ভাবছিলাম কিছু বলবো নি, সে বলতেই হলো, বুঝতে পারছো। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম, নেশা মুক্ত জীবন যাপন করো। ভাইরা আমার, ফ্রি ফায়ারের নেশা, পাবজির নেশা, তাসের নেশা, ক্যারামের নেশা মোবাইলে, তারপরে তো আরো অনেক গেমের নেশা বিভিন্ন রকম আছে। তারপরে তিরঙ্গা, গুটকা, পান, জর্দা, খৈনি। মজলিসে ওয়াজ শুনছে, বুঝতে পারছেন, অনেক রাত হুজুর ওয়াজ করছে, অনেক মানুষ ঘুমিয়ে যায়, যে ভাই ঘুমিয়ে গেছে, পশ্চিম দিকে পা করে, উত্তর দিকে পা করে, হুজুর হুজুরকে পা ধর, হুজুর এদিকে কাঁধ ওদিকে কাঁধ, হুজুরের দিকে পা করি কোনো কাঁধ, হুজুর তোর ওয়াজ রাখ। কথা ঠিক না ভুল? এই জন্য বলি ক্ষমতা না থাকলে বাবা ওয়াজ শোনি, যতক্ষণ ক্ষমতা থাকবে তখন শোনো, বুঝতে পারছেন। তা এখন এইরকম একজন শুয়ে পড়েছে, পোচকে বদমাইশ ছেলে, ওই খুঁড়ির কাছে বসে বসে খৈনি বলছে, হ্যাঁ খারাস 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 করে খৈনি বলছে। খৈনি বলা হয়ে যেতে সুসু 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 করে এলো, যে ছেলেটা শুয়েছিল বাচ্চার মতো ছেলে, হুজুরের দিকে পা করে, ওর নাকের কাছে খাটাস খাটাস খাটাস, ও খ্যা 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 খ্যা। কি বিপদ রে ভাই, কি অবস্থা। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা মুক্ত জীবন যাপন করো। আমি এগুলো বলি বলে মাঝে মাঝে আবার আমাকে কিছু পাকা পাকা ছেলে আছে তো জলসা কমিটির, ওরা দাওয়াত করে খাইয়ে দাইয়ে দিয়ে আবার একটু পরীক্ষা করে, দেখি হুজুর বলে তো। এখনকার হুজুররা অনেকে আবার যা বলে তা নিজে মানে না, যেটা বলি না, যেটা বলি সেটা করি, আর যেটা বলি না সেটা করি না, হতে পারে মেবি, কিন্তু যেটা ইসলামের নির্দেশ তুমি যেটা করো না সেটা বলো না। কিন্তু আমাদের ওয়াজের জগতে এখন বক্তারা যা করে না তাই বলে ফেলে, ওরা মনে করছে দেখি একটু হুজুরের টেস্ট করা যাক। নাস্তা মারি খাওয়া দাওয়া পরে বলছে হুজুর কি পান আনবো, 120 না 420, সর্বনাশ করেছি। এতে ব্যাটারা আমাকে পরীক্ষা করছে, তাহলে নিশ্চয়ই ওয়াজ শুনে জেনে নিয়েছে যে আমি নেশা পানি আমার কিছু নাই, জানে সব, জেনে শুনে পরীক্ষা করছে, দেখছে, চেক করছে। আমি 120 খাই না, 420 খাই না, তাহলে হুজুর কি খান? 60 জর্দা, আমি ওসবও চলে না, কি চলে হুজুর? দোক্তা, আমি দোক্তাও খাই না, তা খানটা কি হুজুর? এখনকার হাইব্রিড হুজুররা রজনীগন্ধা খায়, আমাদের ওসবও ধান্দা নাই, চলে কি হুজুর? কিছুই চলে না, কোনো নেশা নাই, কোনো নেশা নাই হুজুর। এই নেশা না করলে কি বেটা ছেলে হওয়া যায়? আমার কি মেয়ে ছেলে মনে হচ্ছে? মানুষ চেষ্টা করলে সবই পারে। আল্লাহ তার নার্ভকে এমন সিস্টেম দিয়েছে, আপনি ডান দিকে কাত হয়ে 21 দিন ঘুমান, 21 দিনও লাগবে না, 1 সপ্তাহ ঘুমান না, চেষ্টা প্রথম 7 দিন 10 দিন চেষ্টা করে ডান দিকে কাত হয়ে ঘুমালেন, 11 দিন 12 দিন থেকে দেখবেন আপনাকে চেষ্টা করতে হচ্ছে না, আপনি যখন শুবেন অটোমেটিক ডান দিকে কাত করে দেবে, আপনার নার্ভ আপনাকে কাত করে দেবে। আল্লাহর কুদরতি সিস্টেম এটা। আপনি 1 মাস 2 মাস কষ্ট করে নেশা থেকে ছেড়ে বাঁচুন, তারপরে নেশার জিনিস আপনার কাছে নিয়ে এলে ঘেন্না লাগবে, আমি বলে দিয়ে গেলাম, আমি বলে দিয়ে গেলাম। কেন ভিতরে
বিড়ি সিগারেটের গ্যাস সহ্য করতে পারি না, বমি লেগে যায়। তার কারণ হচ্ছে এটা। আপনি 1 মাস 2 মাস চেষ্টা করুন খৈনি ছাড়া থাকতে, তারপরে খৈনি আপনার কাছে দিলে দেখবেন ঘেন্না লেগে যাবে, বমি হয়ে যাবে। আর ভাই আগে তো এসব ছিল না, যত দিন যাচ্ছে নতুন নতুন বাড়ছে এগুলো, এই নেশাপত্র দ্রব্যগুলো সব আসছে যাতে মানুষকে কন্ট্রোলে রাখা যায়, মানুষকে পথহারা করে দেওয়া যায়। হে তরুণ যুবকেরা, তাই আমি আপনাদের বলবো 1450 বছর আগের কথাগুলো আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয়। আল্লাহর নবী যা বলেছেন আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বন্ধুরা, আমার আপনার নবী এই ভাই আমার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে যাতে আমি আপনি হেদায়েত প্রাপ্ত হয়, আমি আপনি যাতে পথ হারা না হয়ে যায়। আইয়ামে জাহিলিয়াতের যুগের যে অন্ধকার অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল, সেই যুগের মধ্যে যেন না পড়ে যায়, আমরা যেন সঠিক পথের দিশা পাই। তার জন্য আমার আপনার নবী কত কষ্ট পেয়েছেন, কত অত্যাচার, কত জুলুম সহ্য করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তার কারণ হলো আপনার আমার নবী তিনি চান না আর উম্মতে মুহাম্মাদি একটা উম্মত যেন আমার নবীর জাহান্নামের ভিতরে যায়। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না? জোরে হবে না? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা। হে তরুণ
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, প্রত্যেক নবীরা তার উম্মতদেরকে বাঁচানোর জন্য, জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করার জন্য অনেক কষ্ট করেছেন, মেহনত করেছেন। আমার আপনার নবী যেমন অনেক আঘাত সহ্য করেছেন, রক্তাক্ত হয়েছেন, বা আমার কত কষ্ট সহ্য করেছেন। হে তরুণ যুবকেরা, আরেকজন নবীর কথা বললে আপনাদের জানা হবে এবং ভালো লাগবে। তিনি হলেন আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম। হে তরুণ যুবকেরা, হযরতে নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 950 বছর। এই 950 বছরে তিনি অনেক দিনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু বহু মানুষ বাবা হেদায়েত হলো না। অল্প কিছু মানুষ কেবলমাত্র হেদায়েত হয়েছিল, নূহ নবীর কাছে কালেমা পড়ে আল্লাহ নির্দেশনা মেনেছিল। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এক সময় হযরতে নূহ আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আমি আর পারছি না, তারা আমাকে আঘাত করে, তারা আমাকে রক্তাক্ত করে, তারা আমাকে মেরেছে, তারা আমাকে কত কষ্ট দেয়, আমি আর তাদের হেদায়েত করতে পারি না। এবার যা করার তুমি করো। আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে পাঠালেন। জিবরাইল ফেরেশতা জানালেন, আয় আমার হাবিব, আয় আমার নবী, ও আমার পয়গম্বর, আমার আল্লাহর পক্ষ থেকে এসেছি, আর আপনাকে কিছু করতে হবে না। ওই সমস্ত জালেম উম্মতের উপর আমার আল্লাহ বন্যার মতো ভয়ঙ্কর গজব দেবে। একটা লাঠি দিলেন, ডাল দিলেন, এই ডালটাকে পুঁতে দেন, এটা একটা বিশাল গাছ হয়ে যাবে। ডালটাকে পুঁতে দেন, বিশাল গাছ হয়ে যাবে। এই গাছটাকে কেটে আপনি একটা বিরাট নৌকা তৈরি করুন। আমি এই নৌকার ঘটনা, বন্যার ঘটনা বলবো না, এখান থেকে আমি একটা আপনাদেরকে তথ্য দেব। কি তথ্য দেব? যদি আমরা আল্লাহর হয়ে যাই, আমার আল্লাহ আমাদের হয়ে যান। জেনে বলুন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জেনে বলুন সুবহানাল্লাহ। এই কেসিয়াস কেলে, টাইসন, গ্যারি মিলার, এরা সব আল্লাহকে চিনেছিলেন, নবীকে চিনেছিলেন। আমরা কিন্তু বাই চান্স মুসলমান, তারা কিন্তু বাই চয়েস মুসলমান। ওই যে বললাম না, কেসিয়াস কেলে জীবনে কোনোদিন সিগারেট বিড়ি খান না, পকেটে দেশলাই নিয়ে ঘোরে। কেন ঘোরে? এর আগে আমি বলেছি, এসব তথ্য সহজে পাবেন না, বিভিন্ন ম্যাগাজিন থেকে ঘেটে ঘুটে বের করতে হয়। আমি বলেছি, আপনাদের মনে আছে কিনা জানি না। যদি বলেন বলে দিতে, তাহলে পরে আমি বলে দেবো। একটু ভাবনা চিন্তা করেন, একটু গবেষণা করেন। জীবনে কোনোদিন সিগারেট বিড়ি খেতেন না, কিন্তু দেশলাই নিয়ে পকেটে ঘুরে বেড়াতেন। বুঝতে পারছেন কেন? তারা কেমন নবীর সৃষ্ট হয়েছে? বন্ধুরা আমার, বড় বড় কথার পণ্ডিতেরা, নায়ক গায়কেরা সব পরিবর্তন হয়েছে। আমি এরকম অনেক উদাহরণ দিয়েছি, আর উদাহরণ দেব না। তারা বুঝে গিয়েছিল, আমি যদি আল্লাহর হয়ে যাই, আমার আল্লাহ আমার হয়ে যাবে। জেনে বলুন সুবহানাল্লাহ। আর বান্দা যদি, আল্লাহ যদি বান্দার হয়ে যায়, বান্দার কোনো ভয় আছে? ভয় আছে? কোনো ভয় নাই। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে তাই বললেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা। সব নিয়ামত তো আমি দিয়েছি। আকাশটাকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি, জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি, তোমাদের জোড়ায় জোড়ায় আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদের সন্তান সন্ততি দিয়ে তোমাদের চোখগুলোকে জুড়িয়ে দিয়েছি, তোমাদের খাদ্য শস্য শ্যামলা ফলমূল দিয়ে তোমাদের সুশোভিত করেছি। হে যুবক, হে তরুণ, কতদিন তুমি বাঁচবে বান্দা? শুনে রেখে দাও, বাল তুসিরুনাল
হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। কত মানুষের জানাজায় তুমি অংশ নিয়েছো, কত মানুষের লাশ কাফন তুমি পড়তে দেখেছো, কত মানুষের তুমি কবরস্থ করেছো। হে যুবক, আর কতদিন আল্লাহ ভুলে নবী ভুলে কতদিন থাকবে? মাশাআল্লাহ, আমার অত্যন্ত প্রিয় মানুষ, জি হ্যাঁ, পশ্চিমবঙ্গের প্রথম সারির একজন আল্লাহর কারি বান্দা, বুঝতে পারছেন, বহু কারি বান্দাদের ওস্তাদ, ঘটকপুকুর মাদ্রাসার অন্যতম শিক্ষক জনাব হযরত মাওলানা কারি একরামুল সাহেব, তিনি এসে উপস্থিত হয়েছেন। একবার জোরে জোরে তাকবীর, নারে তাকবীর।